থাকবে না? শ্বশুর বাড়িতে তো ভালো ভালো শিক্ষা পাচ্ছে। মাথা ব্যথা তো হবেই বৌদি, তোমার মতো একটা হাড় জ্বালানে বৌমা থাকলে। মুখ সামলে কথা বল, নাহলে আমি ভুলে যাবো তুই আমার বোন। তুই জানিস মা কত রাত না খেয়ে শুয়ে পড়ে? মা, তাড়াতাড়ি খাবার রেডি করো, খুব জোর খিদে পেয়েছে। আমি তো তোদের জন্য কিছু খাবার রান্না করিনি, আমি আর তোর বাবা রান্না করে খেয়ে নিয়েছি। আমাদের জন্য রান্না করনি মানে? তুমি আর বাবা রান্না করে খেয়ে নিয়েছো? কি বলছো এটা? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি তোদের জন্য রান্না করিনি। এখন যদি তোদের খাবার প্রয়োজন হয় তাহলে বৌমাকে বল রান্না করে নিতে। আরে এটা তুমি কি? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি করে নিচ্ছি রান্না। কি গো মা, কি খবর? ওই কিছু বললে না তো? হ্যাঁ, আমি ঠিক ওই রকমই করেছি, তুই যেরকম করতে বলেছিলিস সেই রকমই করেছি। কিন্তু আমার খুব খারাপ লাগছিল রে, নিজের ছেলেকে ওইভাবে কি বলা যায়? তুই একটু বল। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, আমারও খুব খারাপ লাগছে। যতই হোক সে আমার দাদা, কিন্তু সে যখন তার কর্তব্য ভুলে যায়, তাকে সঠিক পথে আনার দায়িত্ব শুধু তোমার। এটা ভুলে যেও না। আমি কিন্তু বেশি দিন এইরকম ব্যবহার করতে পারবো না রে, তুই যা করার তাড়াতাড়ি করবি। তুমি কোনো চিন্তা করো না, আমি কাল সকালেই তোমার কাছে যাচ্ছি। কোনো চিন্তা না করে আগে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মা যে ব্যাপারটা আজ করলো সেটা কি ঠিক? না গো, ব্যাপারটা আমারও ঠিক কিরকম খোঁটকা লাগলো, কিন্তু আমি বুঝতে পারছি না মা এরকম কেন করলো। একই বাড়িতে থেকে আমরা যদি আলাদা রান্না করি, আলাদা খাই, প্রত্যেকদিন অফিস থেকে ফিরে এসে যদি আমাকে আলাদা করে আমাদের দুজনের জন্য রান্না করতে হয়, এর মানেটা কি বোঝাচ্ছে বুঝতে পারছো তুমি? মা আমাদের এই সংসার থেকে আলাদা করে দিতে চাইছে। আরে কিছুই নয়, তুমি চিন্তা করো না, মা হয়তো রান্না করতে ভুলে গেছে। তুমি কি বোকা নাকি? স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার মা কি বলতে চাইছে। আমি বলে দিলাম প্রত্যেকদিন অফিস থেকে ফিরে এসে আমি রান্না করতে পারবো না। আর তোমার মা যদি রান্না বান্না না করে, তাহলে আমরা যেরকম বাইরে খেয়ে আসতাম সেরকমই প্রত্যেকদিন বাইরেই খেয়ে আসবো। আরে তুমি চিন্তা করো না, আমি কালকে মায়ের সাথে কথা বলে নেবো। দেখলে তো, মায়ের কোনো